প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ে নবম ও দশম শ্রেণীর জন্য সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এর প্রথম অংশ আজকে আলোচনা করব। দ্বিতীয় অংশ পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আজকে আলোচনার শুরুতে আমাদের আছে শিল্প কাকে বলে। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্পের সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের উদ্যান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করা হয় তাকে বলা হয় শিল্প। এই সংজ্ঞা থেকে তিনটি বিষয় আমাদের আলোচনায় আসতে হবে। বিষয় তিনটি হচ্ছে, প্রথমে প্রাকৃতিক সম্পদ থেকে কাঁচামাল সংগ্রহ করা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বস্ত্র শিল্পের কাঁচামাল হচ্ছে তুলা। এই তুলা থেকে সুতা তৈরি করা হয়, সুতা থেকে কাপড় তৈরি করা হয়। তারপর যদি আমরা ধরি চিনি শিল্পের কাঁচামাল হচ্ছে আখ। সেটা এই কাঁচামাল আসে প্রাকৃতিক সম্পদ থেকে। তারপরে সিমেন্ট কারখানা যদি বলি, সিমেন্ট কারখানার কাঁচামাল হচ্ছে পাথর। এই পাথর আসে প্রাকৃতিক সম্পদ থেকে। তারপরে যদি আমরা এই চামড়া শিল্পের কথা বলি, চামড়া শিল্প এবং সার শিল্প এগুলোর কাঁচামালও প্রাকৃতিক সম্পদ থেকে আসে। এখন এই বেশিরভাগ শিল্পের কাঁচামাল আসে প্রাকৃতিক সম্পদ থেকে। এই কারণে বলা হয়েছে এই সংজ্ঞার মধ্যে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তারপরে এইগুলোকে কাঁচামালের উদ্যান করতে হবে। এই যে প্রাকৃতিক সম্পদ থেকে যেগুলো বললাম, যে পাট, আখ, পাথর, তারপরে হচ্ছে চামড়া, এগুলো প্রাকৃতিক সম্পদ থেকে সংগ্রহ করে এগুলোকে প্রক্রিয়াজাত করে তারপরে কাঁচামাল প্রক্রিয়াজাত করে মানে কাঁচামালের ব্যবহার উপযোগী করে তারপরে এটা প্রক্রিয়াজাত করে নতুন পণ্যের উদ্যান করা হয়। তাহলে এবার আমরা দুটি জিনিস জানলাম। তারপরে হচ্ছে এই কাঁচামালকে প্রসেসিং করে যন্ত্রপাতির মাধ্যমে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী করা, ভোক্তাদের ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে শিল্প। এই পর্যায়ে আমরা আলোচনা করব জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী শিল্পকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে উৎপাদন শিল্প, দুই নাম্বার হচ্ছে সেবা শিল্প। উৎপাদন শিল্প হচ্ছে যে শিল্পে শ্রম ও যন্ত্রপাতি ব্যবহার করে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়, সেই শিল্পকে বলা হয় উৎপাদন শিল্প। আর সেবা শিল্প হচ্ছে যে শিল্পের মাধ্যমে সম্পদ এবং যন্ত্রপাতি ব্যবহার করে ও মেধা ব্যবহার করে মানুষকে সেবা দেয়, যে শিল্পের মাধ্যমে সেই শিল্পকে বলা হয় সেবা শিল্প। আমরা উৎপাদন শিল্প এবং সেবা শিল্পের কয়েকটি উদাহরণ জানব।
প্রথমে আমরা বলবো উৎপাদন শিল্পগুলো কোনগুলি। উৎপাদন শিল্প হচ্ছে বস্ত্র শিল্প, চিনি শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, পাট ও পাটজাত শিল্প, রেল ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো হচ্ছে উৎপাদন শিল্প। তারপর আমরা জানব সেবা শিল্প কোনগুলো। সেবা শিল্প হচ্ছে মৎস্য আহরণ, নির্মাণ ও হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, হাসপাতাল ও ক্লিনিক, পর্যটন ও সেবা, পরিবহন ও যোগাযোগ, দুগ্ধ পোল্ট্রি ফার্ম ইত্যাদি। এগুলো হচ্ছে সেবা শিল্পের উদাহরণ। এবার আমরা আলোচনা করব বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদন ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়। বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদন ও সেবা শিল্পকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে কুটির শিল্প, 2 নাম্বার হচ্ছে ক্ষুদ্র শিল্প, 3 নাম্বার হচ্ছে মাঝারি শিল্প, 4 নাম্বার হচ্ছে বৃহৎ শিল্প। আজ আমরা কুটির শিল্প সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা কুটির শিল্প সম্পর্কে আলোচনা করব। কুটির শিল্প হচ্ছে যে শিল্পে ভূমি ও যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার অধিক হবে না এবং জনবল 10 জনের বেশি হবে না। এই ধরনের শিল্পকে বলা হয় কুটির শিল্প। কুটির শিল্পের কুটির শিল্পের শ্রমিক হয় সাধারণত পরিবারের সদস্যরা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, এদের সমন্বয়ে ও প্রশিক্ষণপ্রাপ্ত বা অভিজ্ঞ শ্রমিকদের সমন্বয়ে এই শিল্প পরিচালিত হয়। এই শিল্প স্বল্প পরিসরে স্বল্প মূলধন নিয়ে শুরু করা যায়। ক্ষুদ্র শিল্প আমাদের দেশকে করেছে সমৃদ্ধশালী। ক্ষুদ্র শিল্প সম্পর্কে আরো আলোচনার মধ্যে আমাদের বলতে হবে কুটির শিল্প সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের বলতে হবে বাংলাদেশে কুটির শিল্পের উপযুক্ত, বাংলাদেশ হচ্ছে কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র। কুটির শিল্প এ দেশকে করেছে সমৃদ্ধশালী। এখানে স্বল্প পুঁজি নিয়ে ছোট পরিসরে ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা ও অভিজ্ঞতা প্রকাশ করার একটি মাধ্যম হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্পের একটু আগে আমি বলেছি, কুটির শিল্পের সদস্য হচ্ছে বা কর্মী হচ্ছে পরিবারের লোকজন। সুতরাং আমরা বুঝতেই পারছি কুটির শিল্পটা হয় এই কারণে স্বল্প পরিসরে এবং স্বল্প মূলধন নিয়ে। কুটির শিল্পের মাধ্যমে যে সমস্ত পণ্য উৎপাদন করা হয় সেই পণ্য দেশে এবং বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। কুটির শিল্পের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাছাড়া আমাদের দেশের ভিতরে যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি।
বাংলাদেশে যেহেতু বাংলাদেশ যেহেতু ঘনবসতি দেশ, শ্রমিকের কোনো সমস্যা নেই, তাই গ্রাম অঞ্চলে এই কুটির শিল্পের ব্যবহার সবচেয়ে বেশি। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, কুটির শিল্পের যে বাংলাদেশ সমৃদ্ধ, এটার 3টা উদাহরণ আছে, যেমন রাঙামাটি কুটির শিল্প, মণিপুরি কুটির শিল্প এবং কুমিল্লার খদ্দর, এগুলো উল্লেখযোগ্য উদাহরণ। এরকম আরও অনেক শিল্প বাংলাদেশের আনাচে কানাচে আছে। এই কুটির শিল্প বাংলাদেশ এই জন্য বলা হয়েছে যে কুটির শিল্পে বাংলাদেশ বেশ উন্নতি লাভ করেছে। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করব কুটির শিল্পের ধরন এবং উৎপাদিত দ্রব্যাদি। কুটির শিল্পের ধরনের মধ্যে প্রথমে আসে পাটজাত শিল্প, বাঁশ ও বেত শিল্প, মৃৎশিল্প, তাঁত ও বস্ত্রশিল্প, খাদ্য সহায়ক শিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র ইস্পাত প্রকৌশলী শিল্প, ঝিনুক শিল্প। এই শিল্পগুলি উল্লেখযোগ্য বাংলাদেশের কুটির শিল্পের মধ্যে। তো আমরা এই কুটির শিল্পের যে বিভিন্ন ধরন সেগুলো জানলাম। এখন এইগুলো সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই পাটজাত শিল্প। পাট দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় কুটির শিল্পের মাধ্যমে, যেমন সিকা, স্কুল ব্যাগ, তারপরে কার্পেট, এগুলো সাধারণত এই পাট দিয়ে তৈরি করা হয়। বাঁশ ও বেত শিল্প, এগুলো এই কুটির শিল্পের একটি উদাহরণ। বাঁশ ও বেত দিয়ে কুটির শিল্পের মাধ্যমে বেতের চেয়ার, বেতের টেবিল, তারপরে চাটাই, ডালা, কুলা এবং অন্যান্য জিনিসপত্র বেত ও বাঁশ দিয়ে তৈরি করা হয়। তারপরে হচ্ছে মৃৎশিল্প মানে হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র। মৃৎশিল্পের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন পশু পাখি, ফলমূল, মাটির টব বা ফুলদানি, তারপরে মাটির হাঁড়ি পাতিল, এই সমস্ত জিনিসগুলো মৃৎশিল্পের মধ্যে পড়ে। তাঁত ও বস্ত্রশিল্প, তাঁতের তৈরি শাড়ি, লুঙ্গি, গামছা, তাঁতের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, গামছা, তাছাড়া এই তাঁতের জামদানি, এই সমস্ত জিনিসগুলো, জামদানি শাড়ি, তাছাড়া অন্যান্য বস্ত্র তাঁত শিল্পের মাধ্যমে তৈরি করা হয়। খাদ্য সহায়ক শিল্প হচ্ছে এর মধ্যে পড়ে যেমন মিষ্টি, দধি, চানাচুর, জ্যাম, জেলি, এগুলো হচ্ছে খাদ্য সহায়ক শিল্পের মধ্যে পড়ে। হস্তশিল্প, হাতের তৈরি অনেক জিনিসপত্র কুটির শিল্পের মাধ্যমে আমরা পাই, যেমন জাল বুনন, তারপরে হাতের তৈরি বিভিন্ন নকশি কাঁথা, তারপর হাতের তৈরি বেতের ও বাঁশ দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র বা গৃহস্থলী জিনিসপত্র তৈরি করা হয়। ক্ষুদ্র ইস্পাত শিল্পের মাধ্যমে দা, বটি, কাঁচি,
এবং ফ্রিজ, টেলিভিশন ও অটোমোবাইল সার্ভিসিং, তাছাড়া মোটরসাইকেল ও ট্রাক বাস মেরামত, এই সমস্ত কাজগুলো পরিচালনা করা হয়। ঝিনুক শিল্প, ঝিনুক শিল্পের মধ্যে আছে যেমন ঝিনুকের অলংকার, শোপিস ও বিভিন্ন সামগ্রী এই ঝিনুকের মাধ্যমে, ঝিনুক দিয়ে তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী অংশ আগামী মঙ্গলবার আলোচনা করা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।